রাশিদুল ভাই আমার, যার বেটা আজকে হাফিজ হয়েছে, পাশাপাশি দেখেন সেই ব্যক্তিটাই আপনাদের মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকতে পারে তার জন্য 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাশিদুল ভাই আমার 10,000 টাকা দাদা ধরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাশিদুলের মা জননী কই গো? সামনে না আসলে একটু খবর পাঠাতে হবে। নগদ 10,000 দিয়ে দিয়েছি। দুই স্বামী স্ত্রী মিলে নাকি? হ্যাঁ, তো আলাদা এখন 10,000, হ্যাঁ, বাপ দিলে 10,000 টাকা হয়ে গেল। তারপর ওটা আবার দরকার কি? মায়ের কাছ থেকে কিছু নিব? মা, আপনি বড় ভাগ্যবতী মা, আপনি বড় ভাগ্যবতী। আজ যেই সন্তানকে আপনি কষ্ট করে 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, যেই সন্তানকে আপনি পেটে ধারণ করেছিলেন, যেই সন্তানকে আপনি 2 বছর বুকের দুধ খাওয়াইয়াছিলেন, আজ আপনার সন্তান দেখেন একজন এতগুলো আলেম উলামার মধ্যে বসার জায়গা পেয়েছে। এই জায়গাতে আমার আল্লাহ বসা আছে, সেই আল্লাহকে খুশি করার জন্য আমার মা, সেই মা জননীকে বলবো যে আপনি একটু সাইডে আসলে ভালো হয়। হাফেজ সাহেব যে হাফেজ পাগড়ি পাবে, সেই হাফেজের পাগড়ি পাওয়ার মা জননীকে বলবো আপনার তরফ থেকে আপনি একটু খবরটা পাঠাবেন। আপনার কাছে আবদার করলাম 5,000 টাকা। বাবা দিয়েছে, বাবা যাবে বাবার কবরে, আপনি যাবেন আপনার কবরে। আপনার সন্তানের জন্য আর মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। এই ছোট্ট হাফেজের কাছে, ছোট্ট হাফেজের মা জননী কোথায় আছে আমি জানি না, তা আপনি একটু তাড়াতাড়ি খবরটা পাঠান ইনশাআল্লাহ। যেহেতু আরো বক্তা আছে, সেই বক্তার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। আসলে একটু মেহেরবানি করে। আর এই তোমার এই বাচ্চার নাজমুল ছেলেটা, যার দাদি আছে বা আরো আত্মীয় স্বজন আছে, আপনারা একটু মেহেরবানি করে যে যা পারবেন খুশি মনে এই ছেলেটার জন্য খুশি মনে আপনারা একটু দান করবেন। যেহেতু আর বাবা মার প্রতি একটু চাপটা বেশি পড়বে, পড়াটাই স্বাভাবিক। যার সন্তান আজ হাফিজ, কোরআনের হাফিজ, এটা একটা গর্বের বিষয়। আল্লাহকে খুশি করার জন্য তারা অবশ্যই দেয়া প্রয়োজন। আমাদের সমাজে সব জায়গায় দেয়, আপনারাও আবার এই হাফিজ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানে রাখো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। একটু মেহেরবানি করে এই মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা গো বাবা, একটা করে বস্তা চাল আপনারা দিতে পারলেন না। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, খুবই আশ্চর্য হয়ে গেলাম। কারণ বাবাজি আপনাদের একটা করে বস্তা চাল দিলে কত টাকাই বা খরচ হয় রে ভাই? যেখানে সকালবেলা নাস্তা করতে গেলে আপনার 50 টাকা খরচা হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন যে আপনি এই মালে বোধহয় আপনাকে দুনিয়াতে রাখবে। আমার আল্লাহ বলেন কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনো নয়। আপনার এই মালে, আপনার এই সম্পদে আপনাকে হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে। যেই সম্পদের আপনি যাকাত দেন নাই, যেই সম্পদের আপনি ওসুর দেন নাই, যেই সম্পদকে আপনি গচ্ছিত করে রেখেছেন আর মনে মনে ভেবেছেন এই সম্পদ আমাকে দুনিয়াতে রাখবে, সেই সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু যেটা আপনি যদি একটা দানাও যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, সেটাই কাল কিয়ামতের মাঠে আপনার পাশে থাকবে। যেই সন্তানের জন্য আপনি গুছিয়ে রাখছেন, সেই সন্তান আপনি মইরা দেখেন, সেই সন্তান আপনাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। তাই কবি বলছেন এ সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বান্দেগি, কিভাবে কাটা আইবি বলে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোনদিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পর রে, ওরে জীবন
জীবন গুহাই গুহাই গেল রে ছেলে মেয়ের মা আই পড়ে গো এ ডাকলি না মওলা রে না জানি কি হবে উপায় গো অন্ধকার কবরে ওরে জীবন গুহাই গুহাই গেল রে বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা এই দেখেন বাবা নবীজির সুন্নাত এই নবীজির সুন্নাত এটা দোকানে ছিল যখন তখন এর দাম কিন্তু খুব অল্প নাসিম আমি দিয়েছে এক বস্তা চাল সুবহানাল্লাহ মাত্র 3 বস্তা হলো আপনাদের এত মানুষের মধ্যে বাবাজি এটা হাস্যকর বিষয় যে মাত্র 3 বস্তা চাল আপনাদের এখানে এটা হাসার বিষয় আচ্ছা মুরাদ শেখ দিয়েছে রাজি আবেদের নামে 500 টাকা আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে দাও ভাই শোনাও বলেন কি নাম নামটা কি গো দোস্ত মোহাম্মদ সুবহানাল্লাহ দোস্ত মোহাম্মদ এক বস্তা চাল তাই তো দোস্ত মোহাম্মদ এক বস্তা চাল তাহলে 4 বস্তা চাল হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এখনো 6 বস্তা চাল সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা একটা ভাই একটা উরনা মায়েদের যে একটা উরনা দোকানে যখন থাকে খুব জোর 110 টাকা থেকে 120 টাকা দাম দোকানে যখন থাকে ওই উরনাটা যখন মা জননীর আমার বিটি আপনার বিটি আপনার বিবি আমার বিবির শরীরে উঠে যায় তো ওই উরনাটার দাম কোটি টাকারও বেশি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কারণ কি বাবাজি ওই উরনাটা এমন একটা জিনিস যে ওইটার দাম আমার আল্লাহ বাড়িয়ে দেয় তখন বাবারে একটা কোরআন শরীফকে একটা কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয় না যেটাকে বলা হয় জুজদান এমন কোন মুসলমানের সন্তান নাই যে একটা জুজদানের উপরে পা দিবে আছে নাকি ওটাও কাপড় আমার পায়জামার কাপড়টাও কাপড় কিন্তু বাবাজি আমার পায়জামা নামে পায়ে লাথিয়ে বেড়াবে কিন্তু জুজদান যদি কেউ দেখে ফেলে ওই জুজদানকে তুলে একটা সুন্দর জায়গায় রেখে দিবে কারণটা কি কারণ হলো যে ওই জুজদান দিয়ে আল্লাহর কালামকে হেফাজত করেছে তো আজকে বাবাজি এই পাগড়ি দিয়ে একজন কোরআনের হাফেজের মাথাতে পরানো হবে এই পাগড়িটা আজ আপনাদের কাছে আমি বিক্রি করব 10 জন ব্যক্তি করেছে মাত্র 1000 করে আমি আপনাদেরকে বেশি বললাম না আপনাদের যা হালাল যা বুঝতে পারছি বাবাজি এই 10 ব্যাগ চাল আমাদের আমি যত জায়গায় যে গিয়েছি বাবাজি এই 10 মিনিটও লাগে না আপনাদের এখানে 20 মিনিট হয়ে যায় তারপরে বাবাজি দিতে রাজি না তো সুবহানাল্লাহ বাবা দান করলে ফুরায় না দান করলে আল্লাহ বরকত দেয় আমি তাইজুল ইসলাম এই জালসা করেছি বাপ 40 লক্ষ টাকা দিয়ে মুর্শিদাবাদে কোনো মহিলা মাদ্রাসা ছিল না সুন্নি মহিলা মাদ্রাসা মুর্শিদাবাদে ছিল না আমি তাইজুল ইসলাম সর্বপ্রথম করেছি তবে টাকা কোথায় এই জালসা করছি এই জালসা করা টাকা ভাবে অনেকেই ভাবে বক্তার সব খাইয়া লাই যায় দেখেন একটা জেলখানা বানালছি মহিলাদের জন্য বাবাজি আপনাদের মাদ্রাসা খোলামেলা খুলে দিয়েছেন কোনো অসুবিধা নাই একটা মহিলা মাদ্রাসা বানাতে গেলে আগে জেলখানা খালি করতে হয় তারপর মহিলা মাদ্রাসা চালু করা যাবে তার আগে না তারপরেও আমরা বিশ্বাস পেলাম না আবার 40,000 টাকা খরচ করে সিসি ক্যামেরা লাগাইলাম মুসলমান ভাই আমার সোনা মানিকেরা এই মাদ্রাসা করতে 3 জন প্রতিষ্ঠাতা কতজনা গালি দিয়েছে কতজনা বলেছে খেয়ে নিয়ে সব ঠিক করে দিবে না রে ভাই শোনা তাই আপনাদেরকে বলবো বাবা আমি আপনাদেরকে এতটুকু বলছি যে একটা করে 1000 টাকা দিয়ে কোন কোন ব্যক্তি এই বাচ্চাটার মাথাতে পাগড়িটা দিতে চান একটু নামটা আগে আসেন না বাবাজি একটু মেহেরবানি করে একটা নবীর সুন্নাত গো আল্লাহর নবীর সুন্নাত এই পাগড়ি কোন আল্লাহর বান্দা এক নম্বরে বলেন না ভাই ও মা খালারা একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা এখানে হবে না হাবা শোনা এই দুনিয়াটা কিচ্ছু না রে মা খালারা ও জননী একটা করে 1000 টাকা একটা পাগড়ির দাম একটা পাগড়ির দাম আমার হাফেজ সাহেব তো বলেছিল সেটা বললে তো মাথায় আরোই আপনাদের সাড়া পাওয়া যেত না একটা করে 1000 টাকা হবে না কোনো আল্লাহর বান্দা নাই
সুবহানাল্লাহ। একজন ভাই হাত উঠিয়েছে, সুবহানাল্লাহ। কি নাম গো ভাইয়ের? আচ্ছা, একজন বেনামে ভাই আমার একজন হাত উঠিয়েছে 1000 টাকা দিয়ে, সুবহানাল্লাহ। একজন ভাই হয়েছে। নাম্বার 2 একজন ব্যক্তি ইনশাআল্লাহ। ও মা খালারা, একটা করে 1000 টাকা। মা নাই গো, একটু নামখানা লিখাবেন, ইনশাআল্লাহ আমি দিয়ে দেব এই পাগড়ির দাম 1000 টাকা। আমার মা আর জননী ওখান থেকে হাত তুললে হবে না, এদিক দিয়ে আসে দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখতে হবে রে মা, সুবহানাল্লাহ। দাগ নাম্বার খতিয়ান নাম্বার না লিখে খুঁজে পাবে কি? শামসুল দিয়েছে, শামসুল দিয়েছে 1000 টাকা, সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি হলো, তিনজন ব্যক্তি হয়ে গেল। আর মাত্র 7জন ব্যক্তি। 1000 টাকা নাজমুলের হাফিজ সাহেবের কাকা 1000 টাকা। আচ্ছা, হাফিজ সাহেবের কাকা দিয়েছে 1000 টাকা, সুবহানাল্লাহ। তাহলে তিনজন ব্যক্তি হলো, আর মাত্র 7জন ব্যক্তি, একটা করে 1000 টাকা। ও মা খালারা, মা জননীরা রে, কত টাকা ফুরাও রে বোন। আজ একটু মেহেরবানি করে এই হাফিজ ছেলেটার, এই ছোট্ট ছেলেটার মাথায় পাগড়িটা পরানোর মতো একটু সৌভাগ্য একটু বেছে নাও। এরকম দিন সব সময় পাওয়া যায় না, এইরকম সুযোগ কোনোদিন কোনো সময় পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না। কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। আজ আসলে একটা করে 1000 টাকা, একটু মেহেরবানি করে আসো। আচ্ছা, সানারুল চাচার বিবি 1000 টাকা এই পাগড়ির দাম। তাই তিনজন ব্যক্তি হয়েছে, আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ 4 নম্বরে। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই, আমি জানি না। ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে আসুন না। ও মা জননী, নিজের রূপ চর্চা করতে গিয়ে কত টাকা ফুরান গো। আজ আল্লাহর কালাম যার সিনাতে, যেই সন্তানের সিনাতে, সেই সন্তানের মাথায় একটা পাগড়ি দিবেন। আসুন না একটু মেহেরবানি করে। ওরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাচ্চাটাকে দিয়েছে হাদিয়া, আলহামদুলিল্লাহ। এটাও ভালো কাজ। আলেম উলামাদের হাতে হাদিয়া দিবেন বাবাজি, ইমামের হাতে হাদিয়া দিয়ে দোয়া নিবেন। আচ্ছা, পেনামে একজন ব্যক্তি, আরেকজন দিয়েছে 1000 টাকা। তাহলে বাবাজি মাত্র 4জন ব্যক্তি হলো। বাবাজি আমাদের মুর্শিদাবাদের এলাকায় যদি হয়, খুব এগুলা কিনে বাবাজি হুটপাট হুটপাট করে। আরেকজন ব্যক্তি, আরে ভাই যেটা হয়ে গেছে সেটা আর তোলার দরকার নাই, সময় নষ্ট করিয়েন না বাবাজি আমার সোনা মানিকেরা। 4জন ব্যক্তি হয়েছে। হ্যাঁ গো, এই পাগড়িটা 10 জন কেনার মতন সমর্থন আপনাদের নাই, একটা করে 1000 টাকা। হায় 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 বাবা, কবর কঠিন জায়গা রে ভাই। একটা সেকেন্ড। আচ্ছা, সানারুল শেখের স্ত্রী উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তার 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তার রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ তাকে হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, 5 জন ব্যক্তি হয়েছে। এই পাগড়িটা 5 জন ব্যক্তি কিনেছে ইনশাআল্লাহ। আর কোন আল্লাহর বান্দা হবে না ভাই, একটু মেহেরবানি করে। মা খালারা গো, পারবেন না? কোন মা পারবেন না? একটা 1000 টাকা ইনশাআল্লাহ, একটা করে 1000 টাকা। নাই কোন আল্লাহর গোলাম নাই এখানে ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলছি বাপ, এই ভাই জানেরা, আমরা মুখে বড় বড় কথা বলতে পারি ভাই, মুখ দিয়ে বড় বড় কথা আমরা বলতে পারি, কিন্তু বাস্তবে সেটা করা খুব কঠিন। বাস্তবে সেটা করা খুব কঠিন। আর যেই জবান, এই জবান দিয়ে খুব মাস্তানি দেখাতে পারেন, কিন্তু 5টা কালেমা আপনার মুখ দিয়ে বের হয় না। মনসুর রহমান 500 টাকা দিয়েছে।
500 টাকা দিয়েছে। মুনসুর রহমান 500 টাকার দাতা, আল্লাহ তার 500 টাকাকে কবুল করে নিয়ে তার দাদার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার দাদার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। ভর্তা থেকে 500 টাকা ইসমাইল নামে দিয়েছে। ইসমাইল ভর্তা থেকে ইসমাইল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, যেই পা দোকানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 500 টাকা দিয়েছে আল্লাহ, সেই পা দোকানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাখেন ভাই, ওটা দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, এই দেখেন বাবাজি আরেকটা সুন্নাতি লেবাস। আমি আপনাদেরকে 10 জন বলেছিলাম পাগড়ির বিষয়ে, 10 জনের জায়গায় 5 জন পেয়েছি। এটা তো 5 জন আপনাদেরকে বলবো, 5 জনের কাছে এটা বাবাজি, এটার দামটা অনেক। তো এটা আমি আপনাদেরকে বলবো মাত্র 1,500 টাকা করে, মাত্র 1,500 টাকা করে এই সুন্নাতি লেবাসটা, এই জিনিসটা আপনাদের কাছে আমি এটা বিক্রি করব। একটু মেহেরবানি করে বাবাজি, সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন। আমার আল্লাহ বলেছেন বান্দা তুই বড় দুর্বল। বাবা রে, আজ নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, একটু নেকি কামান, একটু নেকি কামান। দুনিয়া কয় দিনের দুনিয়া, কখন চলে যাবেন এর কোনো গ্যারান্টি নাই। কবর বড় কঠিন জায়গা। সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। আচ্ছা, নাজবুরের খালা 1000 টাকা দিয়েছে হাসিনা বিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই হাসিনাকে বলবো আর 500 খান টাকা দিতে পারবেন না বোন? নাজবুরের খালা আর 500 খান টাকা, তাহলে একজন ব্যক্তি হয়ে যেত। এই